উচ্চ মাধ্যমিকের পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এসএ কিউ নিয়ে আজকে আমাদের বিশেষ ভিডিও। তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো। ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দিও, আর চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিতে একেবারেই ভুলো না। বন্ধুরা, আজ আমি এই ভিডিওতে যে এসএ কিউগুলো বলবো সেগুলো তোমরা যদি প্র্যাকটিস করে যাও অবশ্যই তোমরা কালকের ফাইনাল পরীক্ষায় উপকৃত হবে। আর তোমাদের এমসিকিউ যে 100টি গুরুত্বপূর্ণ এমসিকিউ ভিডিও সেটি ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই তোমরা দেখে নিও। প্রথম প্রশ্ন, বেলগ্রেড সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? বেলগ্রেড সম্মেলন অনুষ্ঠিত হয় 1961 খ্রিস্টাব্দে। বর্তমানে জোট নিরপেক্ষ আন্দোলনের একটি প্রাসঙ্গিকতা উল্লেখ করো। সোভিয়েত ইউনিয়নের পতনের পর ঠান্ডা লড়াই মুক্ত বিশ্বে বিশ্বায়নের প্রভাবে উন্নত ও উন্নয়নশীল দেশগুলির মধ্যে ব্যাপক বৈষম্য দেখা দিয়েছে। জোট নিরপেক্ষ আন্দোলন উন্নত ও উন্নয়নশীল দেশের মধ্যে এই অর্থনৈতিক বৈষম্য দূর করতে কার্যকরী ভূমিকা গ্রহণ করতে পারে। সুয়েজ সংকট কবে দেখা যায়? 1956 খ্রিস্টাব্দে। কিউবার সংকট কবে দেখা যায়? 1962 খ্রিস্টাব্দে। জাতীয় ক্ষমতা বলতে কী বোঝায়? জাতীয় ক্ষমতা বলতে বোঝায় সেই দেশের জনগণের জাতীয় চরিত্র বা জাতীয় বৈশিষ্ট্য ও আত্মবিশ্বাস এবং তৎসহ একটি দৃঢ় জনসমর্থন ভিত্তিক শক্তিশালী সরকার। এছাড়া অর্থনৈতিক সামর্থ্য ও শক্তিশালী সামরিক ব্যবস্থা ও জাতীয় ক্ষমতার নির্ণায়ক। জাতীয় স্বার্থ বলতে কী বোঝায়? জাতীয় স্বার্থ বলতে বোঝায় জাতির সেই সব ন্যূনতম লক্ষ্য ও উদ্দেশ্যসমূহকে যেগুলি পূরণের জন্য রাষ্ট্রসমূহ সিদ্ধান্ত গ্রহণ করে, তৎসহ জাতীয় নিরাপত্তা, জাতীয় উন্নয়ন ও শান্তিপূর্ণ বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠার বিষয়ে উল্লেখযোগ্য। ভারতের পররাষ্ট্রনীতির একটি মূল বৈশিষ্ট্য উল্লেখ করো। একটি মূল বৈশিষ্ট্য হল জোট নিরপেক্ষতা। অর্থনৈতিক ও সামাজিক পরিষদের একটি বিশেষজ্ঞ সংস্থার নাম লেখো। FAO, খাদ্য ও কৃষি সংস্থা, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। এটা তোমাদের ফুল নামও আসতে পারে, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। পরবর্তী প্রশ্ন, মার্ক্সবাদের যে কোনো দুটি উৎস উল্লেখ করো। জার্মান দর্শন, ব্রিটিশ রাষ্ট্রীয় অর্থনীতি। দ্বন্দ্বমূলক বস্তুবাদের যে কোনো দুটি সূত্র উল্লেখ করো। বস্তু জগতের প্রতি এর দৃষ্টিভঙ্গি এবং বস্তু জগতের ঘটনা প্রবাহ বিশ্লেষণ ও ব্যাখ্যার পদ্ধতি হলো দ্বন্দ্বমূলক। 2 নম্বর, বস্তু জগতের ব্যাখ্যা সম্পর্কে এই ধারণা ও তত্ত্বগুলি বস্তুবাদী। দ্বন্দ্বমূলক বস্তুবাদের দুটি দিক দার্শনিক এবং পদ্ধতিগত। গান্ধীজি অহিংস নীতির দুটি বৈশিষ্ট্য উল্লেখ করে। 1 নম্বর, গান্ধীজির কাছে অহিংসায় ছিল সত্য আর সত্যই হলো ঈশ্বর। 2 নম্বর, তার মতে অন্যায়ের প্রতিরোধ কল্পে নিজের রক্তপাত বা আত্মবলিদান দিতে প্রস্তুত থাকতে হবে, কিন্তু কোনোভাবেই সহিংস হওয়া যাবে না। গান্ধীজির সত্যগ্রহ নীতির দুটি বৈশিষ্ট্য লেখো। 1 নম্বর সত্য, 2 নম্বর আত্মনিগ্রহ। এক কক্ষ বিশিষ্ট আইনসভার বিপক্ষে যুক্তি দাও। এক কক্ষ বিশিষ্ট আইনসভা গণতন্ত্রের অনুপন্থী, কারণ গণতান্ত্রিক রাষ্ট্রের আইনসভার সদস্যরা জনগণ কর্তৃক নির্বাচিত হয়ে থাকেন, তাই নির্বাচিত সদস্যরা জনস্বার্থ রক্ষা করে চলেন। স্থায়ী প্রশাসক বলতে কী বোঝো? স্থায়ী প্রশাসক বলতে বোঝায় যারা নির্দিষ্ট বয়স পর্যন্ত দীর্ঘ সময়ের জন্য নির্দিষ্ট বেতনের ভিত্তিতে সরকারি কর্মচারী নিযুক্ত হন। এরা রাষ্ট্রকৃতক নামে পরিচিত। বিচার বিভাগে স্বাধীনতা রক্ষার দুটি পদ্ধতি উল্লেখ করো। 1 নম্বর, বিচারপতিদের কার্যকালের স্থায়িত্ব একান্ত প্রয়োজন। কার্যকাল স্বল্পস্থায়ী হলে ন্যায় বিচার উপেক্ষিত হতে পারে। 2 নম্বর, বিচারপতিদের অপসারণ পদ্ধতি যথেষ্ট কঠোর হওয়া প্রয়োজন। শুধুমাত্র অক্ষমতা, অযোগ্যতা, দুর্নীতি, সংবিধান ভঙ্গ ইত্যাদি গুরুতর প্রমাণ অভিযোগের ভিত্তিতে বিশেষ পদ্ধতির মাধ্যমে পদচ্যুত করার বিধান থাকা উচিত। ভারতের রাষ্ট্রপতি তার পদ থেকে কীভাবে অপসারিত হন? ভারতের রাষ্ট্রপতিকে সংবিধান ভঙ্গের অপরাধে 61 নম্বর ধারায় বর্ণিত ইমপিচমেন্ট পদ্ধতির মাধ্যমে পদচ্যুত করা হয়। ভারতের উপরাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন? ভারতের উপরাষ্ট্রপতি সংসদের উভয় কক্ষের সদস্যদের নিয়ে গঠিত একটি নির্বাচক সংস্থা কর্তৃক একক হস্তান্তরযোগ্য ভোটের ভিত্তিতে সমানুপাতিক প্রতিনিধিত্বের নিয়ম অনুযায়ী গোপন ভোটে নির্বাচিত হন। ভারতের প্রধানমন্ত্রীর যে কোনো একটি গুরুত্বপূর্ণ কাজ উল্লেখ করো। সংবিধানের নির্দেশ অনুসারে প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি অনুযায়ী মন্ত্রিসভার সদস্যদের নিয়োগ করেন এবং দপ্তর বন্টন করেন। ভারতের অঙ্গরাজ্যের রাজ্যপালের যে কোনো একটি স্বাধীন স্বেচ্ছাধীন ক্ষমতা উল্লেখ করো। রাজ্যে শাসন কার্যাদি সংবিধান সম্মতভাবে পরিচালিত হচ্ছে কিনা সে বিষয়ে রাষ্ট্রপতির কাছে রিপোর্ট প্রদান। ভারতের অঙ্গরাজ্যকে মুখ্যমন্ত্রী কে নিয়োগ করেন? ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপাল। জিরো আওয়ার কাকে বলে?
আইনসভার প্রশ্নোত্তর শেষ হওয়ার ঠিক পরেই শুরু হয় 0 আওয়ার। দুপুর 12টা থেকে বেলা 1টা পর্যন্ত আইনসভার যে কোনো কক্ষের কাজকর্ম চলতে থাকলে সেই সময় হলো 0 আওয়ার। ছাঁটাই প্রস্তাব কয় প্রকার? ছাঁটাই প্রস্তাব 3 প্রকার। 1 নম্বর নীতি অনুমোদন সংক্রান্ত ছাঁটাই প্রস্তাব, ব্যয় সংক্ষেপের জন্য ছাঁটাই প্রস্তাব, প্রতীকী ছাঁটাই প্রস্তাব। ভারতের মৌলিক অধিকার বলবৎ করার জন্য যে কোনো দুটি লেখের নাম উল্লেখ করো। বন্দি প্রত্যক্ষীকরণ ও পরামর্শ দান। বড় কমিটি কীভাবে গঠিত হয়? দেখো তোমার উত্তরটি এখানে দেওয়া আছে, তোমরা এখান থেকে স্ক্রিনশট করে দেখে নাও বা ভিডিওটি পজ করে তোমার উত্তরটি দেখে নাও বড় কমিটি কীভাবে গঠিত হয়। দেতাঁত ও ঠান্ডা লড়াইয়ের মধ্যে প্রধান পার্থক্য কী? দেতাঁত বলতে বোঝায় দুটি রাষ্ট্রশক্তির মধ্যে পারস্পরিক দ্বন্দ্বের পরিবর্তে পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্কের উন্নতি ঘটানোর প্রচেষ্টা। অন্যদের ঠান্ডা লড়াই হলো প্রত্যক্ষ যুদ্ধের পরিবর্তে যুদ্ধের উত্তেজনাপূর্ণ উদ্বেগজনক পরিস্থিতি, অন্যভাবে বলা যায় মতাদর্শগত যুদ্ধ। দ্বিমেরুকেন্দ্রিক রাজনীতি বলতে কী বোঝায়? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী বিশ্ব রাজনীতি মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে দুটি মেরুতে ভাগ হয়ে গিয়েছিল। এই অবস্থাকেই দ্বিমেরুকেন্দ্রিক বিশ্ব রাজনীতি বলে। জোট নিরপেক্ষ মতাদর্শ কোন ভারতীয় রাষ্ট্রনেতার মস্তিষ্কে প্রসূত? জওহরলাল নেহরু। জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান লক্ষ্য কী? সাম্রাজ্যবাদ ও বর্ণ বিদ্বেষবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন ও পঞ্চশীল নীতি অনুসরণ। ভারতে বিদেশ নীতির প্রধান স্তম্ভ কী? ভারতে বিদেশ নীতির প্রথম ও প্রধান স্তম্ভ হলো জোট নিরপেক্ষতা। একটি পঞ্চশীল নীতি উল্লেখ করো। একটি পঞ্চশীল নীতি হলো অনাক্রমণ। পঞ্চশীল নীতিকে প্রথম ঘোষণা করেছিলেন কে? পঞ্চশীল নীতি ঘোষণা করেছিলেন জওহরলাল নেহরু। সিটিবিটি কি? কম্প্রিহেনসিভ টেস্ট ব্যান ট্রিটি। পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণের জন্য স্বাক্ষরিত চুক্তি 1996। সমৃদ্ধ জাতিপুঞ্জের সনদে কতগুলি ধারা? 111টি ধারা আছে। নিরাপত্তা পরিষদে কোন কোন দেশের ভেটো ক্ষমতা প্রয়োগ আছে? ব্রিটেন, ফ্রান্স, আমেরিকা, রাশিয়া ও চীন। সমৃদ্ধ জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদে একটি কাজ উল্লেখ করো। কৃষি ও খাদ্যের উন্নতিকল্পে এই সংস্থা গবেষণা চালাবার ব্যবস্থা করতে পারে। জাতিপুঞ্জের মহাসচিব কীভাবে নির্বাচিত হন? দেখে নাও তোমরা উত্তরটা এখান থেকে স্ক্রিনশট করে দেখে নাও বা পজ করে তোমরা দেখে নাও উত্তরটা। জাতিপুঞ্জের মহাসচিব কীভাবে নির্বাচিত হন? সমৃদ্ধ জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা নীতি কী? এখান থেকে তোমরা এই উত্তরটা দেখে নাও। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি এবছরের পরীক্ষার জন্য। ইউনেস্কো কি? ইউনাইটেড নেশন এডুকেশন অ্যান্ড সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। জাতিপুঞ্জের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা। এর কেন্দ্রীয় কার্যালয় প্যারিসে অবস্থিত। এটা পরীক্ষায় আসতে পারে যে ইউনেস্কোর কেন্দ্রীয় কার্যালয় কোথায় অবস্থিত? প্যারিসে। দীক্ষক বিশিষ্ট আইনসভার পক্ষে একটি যুক্তি দাও। আইনসভা দীক্ষক বিশিষ্ট হলে উভয় পক্ষের আলাপ আলোচনা এবং তর্ক বিতর্কের মাধ্যমে সুচিন্তিত ও জনকল্যাণকামী আইন প্রণীত হতে পারে। অর্পিত ক্ষমতাপ্রসূত আইনের সংজ্ঞা দাও। অনেক সময় আইনসভা কিছু বিশেষ ক্ষেত্রে আইন প্রণয়নের দায়িত্ব শাসন বিভাগের হাতে অর্পণ করে। সেই ক্ষমতা বলে শাসন বিভাগ প্রণীত আইনকে অর্পিত ক্ষমতাপ্রসূত আইন বলে। রাষ্ট্রকৃতক বা আমলা কাদের বলা হয়? রাষ্ট্রের প্রশাসনিক কার্যে স্থায়ীভাবে নিযুক্ত কর্মচারীরা হলেন শাসন বিভাগের অরাজনৈতিক অংশ। তারা রাষ্ট্রকৃতক নামে পরিচিত, সাধারণভাবে আমলা বলা হয়। ভারত রাষ্ট্রের সংবিধানের প্রধান কে? ভারত রাষ্ট্রের সংবিধান হলেন রাষ্ট্রপতি। রাজ্য আইনসভা নেতাকে? মুখ্যমন্ত্রী। ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী গুরুত্বপূর্ণ কাজ উল্লেখ করো। দেখো তোমাদের উত্তরটা এখানে দেওয়া আছে, এখান থেকে তোমরা মুখস্থ করে নাও। গ্রাম পঞ্চায়েতের সভাকে সভাপতিত্ব করেন? গ্রাম পঞ্চায়েতের সভায় প্রধান সভাপতিত্ব করেন, অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের প্রধান গ্রাম পঞ্চায়েতের সভায় সভাপতিত্ব করে থাকেন। পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের জন্য কত সংরক্ষিত থাকে? 50% আসন মহিলাদের জন্য সংরক্ষিত থাকে। পশ্চিমবঙ্গের পৌরসভাগুলির আয়ের একটি উৎস উল্লেখ করো। সরকার কর্তৃক প্রদত্ত অর্থ সাহায্য। জেলা সংসদের প্রধান কাজ কি উল্লেখ করো। প্রতি বছর জেলা সংসদের অন্তত 2টি বৈঠক আহ্বান করে, যেখানে যাবতীয় হিসাব, বাজেট ও অডিট রিপোর্ট পেশ। পরবর্তী প্রশ্ন, NAMA পুরো কথাটি কি? নন অ্যালায়েন্স মুভমেন্ট। ন্যাটো পুরো কথাটি কি? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। পটসডাম সম্মেলনে যোগদানকারী যে কোনো দুজন নেতার নাম লেখো। জোসেফ স্ট্যালিন ও হেনরি এস ট্রুম্যান। বহুমেরুতা বলতে কি বোঝো? বহুমেরুতা বলতে কি বোঝো? দেখো তোমাদের এখানে উত্তরটা দেওয়া আছে। এই উত্তরগুলি সব যদি আমি পড়ে তোমাদের বলি তাহলে অনেকটা ভিডিওটা বড় হয়ে যায়। উত্তরগুলো তোমরা এই ভিডিওর এই স্ক্রিন থেকে তোমরা দেখে নাও। মার্শাল পরিকল্পনা মূল উদ্দেশ্য কী ছিল? এটা তোমরা দেখে নাও। দেতাঁত বলতে কি বোঝো? SAPTA পুরো কথাটি কি? সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া।
এনপিটি পুরো কথাটা কি? নন প্রলিফারেশন ট্রিটি। গুজরাল নীতি কার সৃষ্টি? ইন্দর কুমার গুজরাল ভারতের প্রাক্তন পররাষ্ট্র ও প্রধানমন্ত্রী। ভারতের কোন প্রধানমন্ত্রী শ্রীলঙ্কার সাথে শান্তি স্থাপনের জন্য চুক্তি করেন 1987 সালে? রাজীব গান্ধী। পররাষ্ট্রনীতির দূরপাল্লার লক্ষ্য কাকে বলে? কেজে হলস্টির মতে পররাষ্ট্রনীতির দূরপাল্লার লক্ষ্য বলতে বোঝায় চূড়ান্ত রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে আন্তর্জাতিক ব্যবস্থা পুনর্গঠন। সমৃদ্ধ জাতিপুঞ্জের কোন দুটি সংস্থা সনদ সংশোধনে কাজ করে? নিরাপত্তা পরিষদ ও সাধারণ সভা। জাতিপুঞ্জের বর্তমান মহাসচিবের নাম কি? আন্তোনিও গুটেরেস। সাধারণ সভায় প্রতিটি সদস্য রাষ্ট্র কয়জন প্রতিনিধি পাঠাতে পারে? 5 জন প্রতিনিধি পাঠাতে পারে। অর্থনৈতিক ও সামাজিক পরিষদ কয়জন সদস্য নিয়ে গঠিত হয়? 54 জন। আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত? নেদারল্যান্ডের হেগ শহরে। জাতিপুঞ্জের দিবস রূপে বছরে কোন দিনটি পালিত হয়? 24শে অক্টোবর। ভারতের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন? তোমরা এখান থেকে উত্তরটা দেখে নাও। রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা বলতে কী বোঝো? দেখে নাও তোমরা এখান থেকে। সুপ্রিম কোর্টের এখতিয়ার এলাকাগুলি কী কী? মূল এলাকা, আপিল এলাকা, পরামর্শদান এলাকা, নির্দেশ, আদেশ বা লেখ জারি করার এলাকা। গণ আদালতের কার্যাবলী কি? ভারতের বিভিন্ন আদালতের কাজের চাপ হ্রাস করা, দ্রুত বিরোধে নিষ্পত্তি করা, নাগরিকদের বিনা ব্যয়ে বিচার পাওয়ার সুযোগ করে দেওয়া। বিচার বিভাগে অতি সক্রিয়তা বলতে কী বোঝো? আদালত ক্ষেত্র বিশেষে শাসন বিভাগ ও আইন বিভাগের উপর যে প্রাধান্য বিস্তারের চেষ্টা করে তাকে বিচার বিভাগ অতি সক্রিয়তা বলে। পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তরের নাম কি? জেলা পরিষদ। দ্বিতীয় স্তর পঞ্চায়েত সমিতি। বড় কমিটি কি? বড় কমিটি কি? এই উত্তরটা দেখো আগে রিপিট হয়ে গেছে, আগে তোমরা যে উত্তরে দেওয়া আছে ওখান থেকে তোমরা এই উত্তরটি দেখে নিও। SEATO কথার পূর্ণরূপ কি? সাউথ ইস্ট এশিয়া ট্রিটি অর্গানাইজেশন। NAM এর নীতি উল্লেখ করো। নিরবিচ্ছিন্নভাবে জাতীয় মুক্তি আন্দোলনের প্রতি সমর্থন জ্ঞাপন। জোট নিরপেক্ষ আন্দোলনের দুজন মুখ্য প্রবক্তার নাম লেখো। জওহরলাল নেহেরু ও মার্শাল টিটো। দ্বিমেরুকরণ কাকে বলে? এই উত্তরটা তোমরা এখানে দেখে নাও। ভারতের বিদেশ নীতির প্রধান স্তম্ভ কি? জোট নিরপেক্ষতা। যে কোনো একটি পঞ্চদশ নীতি উল্লেখ করো। অনাক্রমণ। কয়টি সদস্য নিয়ে সার্ক গঠিত হয়েছিল? 60টি দেশ নিয়ে। কয়টি সদস্য রাষ্ট্র নিয়ে সার্ক গঠিত হয়েছিল? 1985 সালে 60টি দেশ নিয়ে সার্ক গঠিত হয়েছিল। BRICS কি? ব্রিক্স। ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা এই রাষ্ট্রগুলি জাতীয় অর্থনীতির সংঘ। সাধারণত বলতে কী বোঝো? আর্থিক উন্নয়নের স্বার্থে সমৃদ্ধ জাতিপুঞ্জের অন্তর্গত বর্তমানে 134 রাষ্ট্রের জোট। প্রতিষ্ঠার সময় 37 রাষ্ট্র ছিল, সেই সূত্রের নাম হয়েছিল গ্রুপ 77 বা G77। সমৃদ্ধ জাতিপুঞ্জের স্থায়ী সচিবালয় কোথায় অবস্থিত? নিউ ইয়র্ক। আটলান্টিক সনদ কত সালে স্বাক্ষরিত? 1942 সালে। নিরাপত্তা পরিষদের দুর্বলতা উল্লেখ করো। এখানে উত্তরটা তোমরা দেখে নাও। অর্থনৈতিক ও সামাজিক পরিষদের দুটি বিশেষজ্ঞ সংস্থার নাম লেখো। খাদ্য কৃষি সংস্থা, আন্তর্জাতিক শ্রম সংস্থা। আন্তর্জাতিক আদালতে বিচারপতির সংখ্যা কত? 15 জন। স্পিরিট অফ লজ গ্রন্থটি কার লেখা? মন্টেস্কুর লেখা। অর্পিত ক্ষমতাপ্রসূত আইনের সংজ্ঞা দাও। তোমরা উত্তরে দেখে নাও। আমলাতন্ত্র বলতে কী বোঝো? এই প্রতিটি প্রশ্ন তোমাদের হচ্ছে পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। রাজ্যপাল পদের একটি যোগ্যতা লেখো। এখানেও তোমাদের আগে এই প্রশ্নটি তোমাদের আগে বলেছে, এখান থেকে উত্তরটা তোমরা দেখে নিও। ভারতের প্রধানমন্ত্রী যে কোনো দুটি ক্ষমতার উল্লেখ করো। দুটি ক্ষমতা দেখো ওখানে দেওয়া আছে। ওয়ার্ড কমিটি কি? যে পৌরসভা যে ওয়ার্ড, সেই ওয়ার্ড কমিটি কি? এখানে তোমরা দেখে নিও উত্তরটা। পশ্চিমবঙ্গে পৌরসভাগুলির আয়ের দুটি উৎস লেখো। রাজ্য সরকার কর্তৃক প্রদত্ত আর্থিক সাহায্য, ঋণ গ্রহণ। ক্ষুদ্র জেলাশাসক কাকে বলা হয়? মহকুমা শাসক। SDO কে? সাব ডিভিশন অফিসার। ন্যায় পঞ্চায়েত বলতে কী বোঝো? ন্যায় পঞ্চায়েত যে সংজ্ঞাটা তোমাদের দেওয়া আছে, প্রতিটি প্রশ্ন এখান থেকে গুরুত্বপূর্ণ, তাই তোমরা প্রতিটি প্রশ্ন কিন্তু এখান থেকে একবার পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই দেখে নিও। কোন সম্মেলনকে ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত হিসেবে চিহ্নিত করা হয়? 1955 সালের 18 জুলাই জেনেভা সম্মেলনকে। ট্রুম্যান নীতি কাকে বলে? দাঁতাত ও ঠান্ডা লড়াইয়ের মধ্যে পার্থক্য কী? এটাও তোমাদের রিপিট হয়ে গেছে আগে, যে দেখবে আগে তোমাদের উত্তরে দেওয়া হয়, সেখান থেকে তোমরা উত্তরে দেখে নিও। দাঁতাত ও ঠান্ডা লড়াইয়ের মধ্যে প্রধান পার্থক্য কী? পেরেস্ত্রোস্কা কী? এখানে তুমি উত্তরটা দেখে নাও যে পেরেস্ত্রোস্কা কী। ভারতের কোন প্রধানমন্ত্রী 1927 সালে শ্রীলঙ্কা সরকারের সাথে শান্তি স্থাপনের উদ্দেশ্যে চুক্তি করেন? রাজীব গান্ধী। কোন বছর বান্দুং অনুষ্ঠিত হয়? 1955 সালে। সার্কের সদস্য দেশগুলির নাম উল্লেখ করো। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, আফগানিস্তান। SAPTA পূর্ণরূপ কি? সাউথ এশিয়ান প্রেফারেন্সিয়াল ট্রেড অ্যারেঞ্জমেন্ট।
নিরাপত্তা পরিষদের ভেটো প্রদানের ক্ষমতায় দুটি রাষ্ট্রের নাম ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্র। জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের মোট সদস্য সংখ্যা কত? 54। আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত? নেদারল্যান্ড হেগ শহরে। জাতিপুঞ্জের দিবস রূপে কোন দিন পালিত হয়? 24 অক্টোবর। জাতিপুঞ্জের 193তম সদস্য রাষ্ট্র কোনটি? সাউথ সুদান, দক্ষিণ সুদান। সম্মিলিত জাতিপুঞ্জের সনদের যে কোনো একটি নীতির উল্লেখ করো। একটি নীতি, ক্ষুদ্র বৃহৎ সব রাষ্ট্র সমান। ভারতের রাষ্ট্রপতি কোন পদ্ধতিতে পদচ্যুত হন? ভারতের রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট পদ্ধতি 61 ধারার মাধ্যমে পদচ্যুত করা হয়। সমপর্যায়ের সব ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য বলে কাকে অভিহিত করা হয়? প্রধানমন্ত্রীকে। রাজ্যের বিধানসভা নেত্রী বা নেতাকে মুখ্যমন্ত্রী। বিচার বিভাগীয় অতি সক্রিয়তা বলতে কী বোঝো? এটা তোমাদের আগের প্রশ্নের উত্তরটা বলা হয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিও। পরমাদেশ কথার অর্থ কী? তোমরা দেখে নাও এখানে পরমাদেশ কথার অর্থটা কী। লোক আদালত কোথায় প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল? গুজরাটে। 1992 সালে কোন সংবিধান সংশোধনী আইন গ্রামীণ স্বায়ত্তশাসনের সঙ্গে জড়িত? 73তম সংবিধান সংশোধন আইন। স্বপরিষদ মেয়রের মোট সংখ্যা কত? 10 জন। জেলা পরিষদের আয়ের দুটি উৎস উল্লেখ করো। জেলা পরিষদ কর্তৃক আরোপিত পৃথক কর ও পূর্ত কর, রাজ্য সরকারের কর্তৃক প্রদত্ত দান ও অনুদান। পঞ্চায়েত ব্যবস্থা মহিলাদের কত আসন সংরক্ষিত? 50%। তো এই ছিল বন্ধুরা তোমাদের পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের গুরুত্বপূর্ণ এসএকিউ। ভিডিওটা অবশ্যই তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ভিডিওটি প্রথম থেকে শেষ হয়ে দেখার জন্য তোমার সকলকে অসংখ্য ধন্যবাদ।